হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাঞ্জাবি স্টাইলের ডাল তড়কা। এটি খেতে শুধু ভাতের সাথে নয়, পরোটা এবং রুটির সাথেও বেশ সুস্বাদু। সিম্পল এই ডাল তড়কাটি কিভাবে তৈরি করা যায় চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দু রকমের ডাল নিয়েছি, মসুরির ডাল এবং মুগ ডাল। আপনারা চাইলে আরও ডাল এখানে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে দু ধরনের ডালই নিয়েছি। তো 1 কাপ পরিমাণ ডাল আমি এখানে সেদ্ধ করে নিব। সেজন্য আমি ডালগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডালটি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা ঠিক এভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা ডালটা নামাবো। আমি এখন এটি বাটিতে ঢেলে নিলাম এবং ডালটাকে আমি আলাদা করে রাখলাম। এবার একটি চুলায় একটি প্যান বসালাম এবং সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে এসছে, এখন আমি এখানে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি। এবং সেই সাথে দিলাম সামান্য একটু আদা কুচি। এখানে পেঁয়াজ রেখেছি হাফ কাপ পরিমাণ, সেটা আমি এখন দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে নিলাম। এটা ব্রাউন হয়ে আসলে এখন আমি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। সেই সাথে আমি একে একে অ্যাড করছি 1 চা চামচ মরিচ গুঁড়া এবং সেই সাথে সামান্য একটু হলুদ এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন কষিয়ে নিলাম। এখন আমি সেই সেদ্ধ করা ডালটা এখানে আমি ঢেলে দেব। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করব। নামানোর আগে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ডালটি প্রায় পুরোপুরি হয়ে আসছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এবার আমি আরেকটি প্যানে একটু তেল দিয়ে দিলাম। সেই তেলে আমি এখন দিয়ে দিব 4-5টি শুকনা মরিচ এবং সামান্য একটু রসুন কুচি। এটি একটু ব্রাউন হয়ে গেলে এটাকে ভেজে আমি ডালের উপরে দিয়ে সার্ভ করব। এখন আমি সেই ডালের মধ্যে মরিচগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার পাঞ্জাবি স্টাইলের ডাল তড়কা। এটি খেতে খুবই মজা, আপনারা এটি একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।